নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। অনেক দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, যে কারণে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এখন রেডি হয়ে গেছি, যাব রায়শাকে আনতে। হানেদা এয়ারপোর্টে রায়শা আজকে ল্যান্ড করবে। তো স্কুলের থেকে স্পেশাল কোর্সের জন্য ওদেরকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। 3 সপ্তাহ আগে গেছে, আজকে ফিরবে। এখন যে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো, ওকে আনতে যাব। আর আজকে সকালে রূপসাও গেছে স্কুলের থেকে ট্রিপে, স্কি করতে গেছে নাগোয়া কেনে। ও আসবে 2 দিন পরে, শুক্রবারে ফিরবে। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো আমাদের জীবনে ভীষণভাবে প্রভাব ফেলেছে। তাই অনেক দিন ক্যামেরার থেকে দূরে ছিলাম। কোনোদিন সময় আসলে আপনাদের সাথে শেয়ার করব বিষয়গুলো। তবে আজকে রায়শাকে আনতে যাচ্ছি, সেটা ছোট্ট একটা ভিডিও তুলে ধরলাম আপনাদের কাছে। কেমন লাগছে জানাবেন কিন্তু। ওর মন পছন্দ রান্নাগুলো করেছি। ও ভীষণ চিংড়ি মাছ খেতে ভালোবাসে, পনির খেতে ভালোবাসে, ঝাল ঝাল জুলিয়াসের হাতে চিকেন খেতে ভালোবাসে। তো সেসব আজকে রান্না হয়েছে। সকাল থেকে উঠে রান্না বান্না করেছি, রূপসাকে স্কুলে দিয়ে এসেছি। স্কুল থেকে বাসে করে আজকে ওরা বেরিয়ে গেল। পৌঁছবে সন্ধ্যের দিকে। কিছু সাইট সিনও আছে, সেগুলো আজকে দেখিয়ে নেবে, তারপরে হোটেলে যাবে। ওরা 3 দিন 2 রাত স্টে করবে, শুক্রবার বিকেলে ফিরে আসবে। তো চলুন এবার বেরোই। আমাদের এদিকে হানেদা এয়ারপোর্টটা কীরকম এবং কিভাবে আমরা যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বেরিয়ে পড়েছি। 3 সপ্তাহ হলো রায়শা ইংল্যান্ড গেছে, আজকে রূপসা গেল। আজকে হচ্ছে 28শে জানুয়ারি। এখন আমরা বেরিয়ে পড়েছি। রায়শা কিন্তু জানে না জুলিয়াসও যাচ্ছে, ও জানে না যে পাপা ওকে নিতে যাচ্ছে। জানি আমি একা যাব। ভাবছি ওর জন্য কিছুটা ফুল আর চকলেট নিয়ে যাব। কি সুন্দর না ফুলগুলো দেখতে, দেখুন, দারুণ দেখাচ্ছে। তবে সময় হাতে খুব কম, তাড়াহুড়ো করে কিছু একটা নিয়ে নিই। এই যে তখন তো আর দেখানো হয়নি, সময়টা হাতে কম ছিল, তাই এই ছোট্ট একটা বুকে ছোট্ট মানুষটার জন্য নিয়েছি, আর বেশ কিছু চকলেট। তো চলুন ট্রেনে উঠে পড়ি। ট্রেনে করে যাওয়াটাই বেশি প্রেফার করি। ট্রেনে করে গেলে যেন নিশ্চিন্তেভাবে যাওয়া যায়। গাড়ি চালানোর একটা টেনশন, গাড়ি পার্কিংয়ের একটা টেনশন, এবং গাড়ি ড্রাইভ করে যেতে গেলেও বেশ কিছুটা সময় লাগে। আর ট্রেনে গেলে এরপরে তো এই যে হানেদা এয়ারপোর্টের জন্য যে মনোরেল, সেটাই চড়লেই আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর। সেই সব দেখতে দেখতেই সময় কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো চলুন এখন মনোরেলের দিকে যাচ্ছি। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনোরেলে উঠবে। তাই এটা একদম এয়ারপোর্টে টার্মিনালে নামিয়ে দেবে। 제2 터미널에 정차합니다. 도쿄 모노레일をご利用くださいましてありがとうございます。ご乗車のモノレールは空港快速羽田空港第2ターミナル行きです。次は羽田空港第3ターミナルに停まります。途中揺れる箇所もございます。お立ちのお客様は手すりにおつかまりに、お荷物からはお手を離さないようお願いいたします。お一人でも多くのお客様にお座りいただきますよう、お荷物は座席に置かないようお願いいたします。大きなお荷物はএই হচ্ছে জাপানের রেনবো ব্রিজ। সন্ধ্যেবেলায় খুব সুন্দর লাইটিং হবে, তখনও দেখাবো আপনাদেরকে।
টানেলটা পার হলেই এয়ারপোর্ট এলাকার মধ্যে আমরা প্রবেশ করে যাব। কি বিশাল দেখেছেন, দারুণ দেখাচ্ছে, এজন্যই ট্রেনে আসতে চাই। খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসা যায়। এই যে টার্মিনাল 3 আমরা পৌঁছে গেছি, প্রথম স্টপেজ। এরপরে টার্মিনাল 2। তবে ট্রেনের ভেতরে কিছু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে পেছনে লোহার রড দিয়ে, স্টিলের রড দিয়ে ঘেরা রয়েছে, দেখেছেন? ওই জায়গাটা কিন্তু লাগেজ রাখার জন্য, বড় বড় লাগেজ যাতে থাকে এদিক ওদিক যাতে পড়ে না যায়, ওর মধ্যে রাখতে হয়। যাক, কথা বলতে বলতেই টার্মিনাল 2তে এসে গেছি আমরা, এখানেই নামবো। এয়ারপোর্টে নেমেই প্রথম যেটা করার দরকার সেটা হচ্ছে বোর্ডে গিয়ে ফ্লাইটে ইনফরমেশনটা নেওয়া। সেটা নিয়ে নিলাম না, এখনও ফ্লাইট ল্যান্ড করেনি। আর প্রচুর খাদ্য খাবারের দোকান রয়েছে, ম্যাক রয়েছে পাশেই, জামা কাপড়ের দোকান রয়েছে। আর ভীষণ বড় এয়ারপোর্ট, খুব সুন্দর। এই যে দুটো কিন্তু দুরকম জায়গায় যাবে, একটা হবে ইন্টারন্যাশনাল ডিপার্চার, একটা হবে অ্যারাইভাল। ভুল করলেই কিন্তু অন্য জায়গায় চলে যাবে। আমি মজা করে বললাম, এখানে ভুল হওয়ার কোনো জায়গা নেই। এত সুন্দরভাবেই সমস্ত কিছু বোর্ডে লেখা রয়েছে, দিক নির্দেশন করে দেওয়া রয়েছে যে ভুল হওয়ার কোনো জায়গা নেই। পৌঁছে গেছি অ্যারাইভাল এরিয়াতে। বাইরে ঘুরতে গেছেন, প্রচুর শপিং করেছেন, অনেক ব্যাগেজ হয়ে গেছে, সঙ্গে নিয়ে যাওয়া খুব কঠিন। তারা এখানে ব্যাগেজগুলো দিয়ে দেয়, টাকা নেয় কিন্তু বাড়ি অবধি আপনার পৌঁছে দেবে। এই যে বোর্ডের দিকে তাকাতেই দেখলাম অ্যারাইভাল হয়ে গেছে, ওদের ফ্লাইট ল্যান্ড করে গেছে। সব গার্জেনগুলো সামনে গিয়ে দাঁড়িয়েছে। কেস তুই নতুন কেস তুই ভাবিস নি বল যে পাপা এসছে, ভাবিস নি বল? আমি সারপ্রাইজ দিয়েছি। নাও, মেয়ে আসার খুশিতে। এটা আসল ফুল। হ্যাঁ, আসল ফুল তো। এসেই ফোন কেটে খোঁজ নিয়েছে আগে। এই যে রায়সা নিয়ে আমরা বাড়ি ফিরছি। এই যে রায়সা, এতক্ষণ অপেক্ষা করেছি, তাই একটা কফি নিয়ে নিয়েছি। এখন কফি খেতে খেতে ট্রেনে উঠে পড়েছি। এখন চললাম বাড়ির দিকে। আবার দেখা হবে আপনাদের সাথে বাড়িতে গিয়ে। সকালবেলা যখন যাচ্ছিলাম তখন তো জাপানের বিখ্যাত ব্রিজ রেনবো ব্রিজটা আপনাদের দেখালাম, কিন্তু সেই সময় তো কোনো রকম আলো জ্বলছিল না। কিন্তু এই সন্ধ্যাবেলা এত সুন্দর আলো জ্বলে ওঠাতে দারুণ দেখায়। এই যে দেখুন, দারুণ দেখাচ্ছে না? জাপানের রেনবো ব্রিজ সবাই এক নামে চেনে। জানুয়ারি মাস তো আলো ঝলমলের মাস। পুরো শীতকালটা এখানে বেশ সুন্দর লাইটিং হয় অনেক জায়গায়। আমাদের বাড়ির কাছেও ছোট্ট একটা পার্কে এরকম সুন্দর ইলুমিনেশন করা হয়েছে, সেটাই একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। আর কথা বলতে বলতেই এই যে বাড়ি পৌঁছে গেছি। আসা মাত্রই কি এনেছে এখন সেই বের করতে ব্যস্ত, বাড়ি এসেই ব্যাগ খুলে বসে পড়েছে, চারিদিকে ছড়িয়ে দিয়েছে। এই যে ওদের শপিং হচ্ছে খালি এইসব হচ্ছে ওদের শপিং।
কি কি শপিং করেছে সেসব দেখাচ্ছে। খাসনি এগুলো? খো। বাহ, এটা খুব সুন্দর হয়েছে। এটা আমার মনের জন্য। বাহ, সবই তো লন্ডনে যা যা ফেমাস সে সবগুলো আছে এর মধ্যে। টেলিফোন বুথ, ফ্ল্যাগ, মুকুট, বিগ বেন আছে। বিগ বেন, লন্ডন বাস। বাহ, সুন্দর চাবির রিংগুলো। চাবির রিংগুলো খুব সুন্দর। এটা রূপসার কালার। এটা রূপসার, আর এটা এটা পাপা। আচ্ছা, ওটা পাপা কাটা তবে এটা তিনজনের আমাদের তিনজনের তিনটে, আর একটা রাইডার রয়েছে। অনেক কিছু শপিং করে এনেছে বাবা। এত শপিং কখন করলি তুই? এটা খুব সুন্দর হয়েছে। আরো একটা ম্যাগনেট আমার এই ছোট্ট ফ্রিজে অ্যাড হলো। কতগুলো ফেমাস ফেমাস জিনিস আমার ফ্রিজে অ্যাড হচ্ছে। এই লন্ডনের একটা, এটা রূপসা এনেছিল এর আগের বার যখন ও ঘুরতে গেছে, স্কুলের থেকে টুরে গেছিলো তখন এনেছিল। উইনো, আমরা আশাখোশা গেছিলাম সেখানকারও ম্যাগনেট রয়েছে। তারপরে দিদিদের কাছ থেকে, রূপার কাছ থেকে অনেকগুলো পেয়েছিলাম, সেগুলোও রয়েছে। আমার ছোট্ট ফ্রিজটা খুব সুন্দর সেজে উঠেছে। কি এনেছে সব বের করা হয়ে গেল। আস্তে বেশি বলা দিস না। টাইট হয়ে যাবে দেখিস। আমি সবথেকে পছন্দ কালার নিয়েছি। ভালো লাগছে। আর এই যে আমাদের দুজনের রায়সার পছন্দের মটর পনির, মশলা পনির করেছি। মটর মশলা পনির, চিংড়ির মালাইকারি, চিকেন কষা ঝাল ঝাল করে। এই হচ্ছে পছন্দের জিনিসগুলো, সঙ্গে আছে স্যালাড। তো চলুন ওকে এবারে একটু নিজের হাতে খাইয়ে দিই। অনেক দিন বাড়ি ছাড়া ছিল, আর বাচ্চারা বাড়ি ছাড়া থাকলে মায়েদের যেন শান্তি হয় না। কি খায়, কিভাবে থাকে, সব ঠিকঠাক করছে কি না, এই চিন্তাতেই সে তারা অস্থির থাকে। আজকে অনেকদিন পরে বাড়ি এসছে, তাই একটু নিজের হাতে প্রাণ ভরে খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়ে এবার ওখানকার কিছু গল্প শুনবো, ওখানে কেমন কাটালো সেগুলো শুনবো। এখন মা মেয়ে পারলে সারা রাতই প্রায় গল্প হবে আমাদের। তো চলুন, মার আর কি চাই, মেয়ে বাড়ি এসেছে, মন শান্তি। রূপসা ফিরে আসলে পুরো 100% শান্তি। দুই বোনের এখনও দেখা হলো না, একজন আসলো আরেকজন গেল। ও বাড়ি আসবে শুক্রবারে, সেদিন সবাই মিলে একসাথে অনেক সময় কাটাবো। চলুন আজকে ওকে খাইয়ে নিই, তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও।